নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে রাত্রেবেলা অনেকদিন হয়ে গেছে, মানে বর্ষাকাল তো এখন পড়ে গেছে, সবাই জানো যে বর্ষাকাল পড়ে গেছে। তো সেই জন্য বর্ষাকালে প্রতিদিনই কিছু না কিছু বানিয়ে খাওয়া হয়, কিন্তু অনেকদিন হয়ে গেছে যে খিচুড়ি খাওয়া হয়নি রাতে, সেই জন্যই আজকে খিচুড়ির জন্য তো আয়োজন হচ্ছে। আজকে রাত্রেবেলা কিছু করব না, আজকে করব শুধু ডিম ভাজা আর খিচুড়ি। তাও এখানে আমি নিয়েছিলাম এই যে 1 গ্লাসও না, 1 গ্লাসের কম। এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। তো গোবিন্দভোগ চালটা আমি এই এতটাই দিয়েছি। আর সেই সাথে নিয়েছিলাম এখানে মুগের ডাল। মুসুর ডালটা আসলে সেভাবে খাই না, সেই জন্য এই মুগের ডাল নিয়েছিলাম। তাও এটা ভেজে নেওয়া, ডালটা একটু বেশি নিলাম চালের থেকে। চালটা বেশি হয়ে গেলে ডাল কম হয়ে গেলে তো তাহলে আর ভালো লাগে না, সেই জন্য চালের পরিমাণটা কম নিয়েছি আর ডালের পরিমাণটা বেশি নিয়েছি। তো এইগুলোকে আগে আমি ধুয়ে পরিষ্কার করে আনি। তো এই যে চাল আর ডালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর ভেতর দিয়ে দেবো সব রকম মশলা। তো আজকে কিন্তু আমি একটু অন্যরকমভাবেই খিচুড়িটা যেহেতু বানাবো, তো তার জন্যই এখানে যে কুচিয়ে নিয়েছিলাম সব রকম আর কি সবজি। সব রকম সবজি বলতে খুব বেশি একটা সবজি দেব না। এখানে নিয়েছিলাম বরবটি, আলু, আছে টমেটো, আর আজকে লঙ্কা দিয়েছি একদম কুচি করে কেটে, আর সঙ্গে নিয়েছি পেঁয়াজ। তো এইগুলো দিয়েই হবে আজকের খিচুড়ি। তো আমি সব দিয়ে দিই আগে। সবসময় তো সবজি দিয়ে মানে কিছু না কিছু ভাবেই খাওয়া হয়। তো আজকে ভাবলাম আর সবজি টবজি সেরকমভাবে দেবো না, আজকে একটু অন্যরকমভাবে খিচুড়িটা বানাবো। তো সেই জন্যই আজকে খিচুড়িটা মেনলি বসানো। আসলে উপর থেকে প্লেনগুলো এত জোরে যায় যে যাওয়ার জন্য প্রচণ্ড পরিমাণে আওয়াজ হয়। এমনকি আমি যখন ভয়েস দিই ভিডিওতে, সেই ভয়েসেতেও এরকম হয়। সেই জন্য খুব একটা আর কি ভয়েস দেওয়া হয় না, মানে কখনো কখনো ভয়েস দিই যখন দেখি অনেকটা সময় হাতে আছে, মানে একটা টাইম হয়ে গেছে তো এখন, তো সেই অনুযায়ী ভয়েসটা দিই। যাই হোক, আমি এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি। এখন দেখবো নুন, হলুদ সব। এখানে নুনটা এই যে দিয়ে দিলাম, দিয়ে দেবো হলুদ, সেই সাথে দিয়ে দেবো সর্ষের তেল, অনেকটা বেশি করে সর্ষের তেল দিলাম। আসলে আমি বলেছিলাম যে আজকে খিচুড়িটা দেখি একটু অন্যভাবে মানে বসিয়ে, তো সেই অনুযায়ী এখন ভালো করে এটাকে আগে মেখে নেব। এভাবে আমি দেখেছি অনেককে বানাতে, সেই জন্য ভাবলাম আজকে একটু এইভাবে বানাই। তো কেমন হবে সেটা তো মানে রান্না হওয়ার পরই বোঝা যাবে, তার আগে তো আর বোঝা যাবে না। তো আমি এটাকে এখন ভালো করে মেখে নিয়ে, তো আমার তো এখানে মাখা কমপ্লিট হয়ে গেছে আর এখানে জলও বেরিয়ে গেছে মাখতে মাখতে। তো যাই হোক, এর সাথে দিয়ে দিচ্ছি এখন তেজপাতা আর দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল যদি পরে দরকার পড়ে একটুখানি গরম জল করে দেবো, আর না হলে এতে হয়ে যাবে। এখন এটাকে আগে আমি বসিয়ে দিই, এটা হতে থাকুক, তো তারপরে দেখাচ্ছি। তো খিচুড়িটা আমার হয়ে গেছে, সেটাই একটুখানি দেখাই। দেখো, তো খাবার করতে গেলে, খাবারের ভিডিও করতে গেলে না অনেকটা লেট হয়ে যায়, সেই জন্য খাবারের ভিডিওগুলো সময় দিয়ে করতে হয়। তো এই জন্য আমি অনেকটা কাজ ছিল বলে আর খাবারের ভিডিওটা দেখাইনি যদিও বা। তো খাবারটা কেমন হয়েছে সেটা দেখাই, খিচুড়িটা একবার দেখো। যেমন কালার হয়েছে আর তেমন মানে খুব সুন্দর, খুব সুন্দর একটা মাখা মাখা টাইপের খাবার হয়েছে খিচুড়িটা। না এতটা সুন্দর হবে
আমি যেহেতু আগে করিনি, মানে এতটা সুন্দর হবে যেমন দেখতে হবে আর যেমন মানে গ্রেভি মতন হয়েছে, মানে বিশাল 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 একটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো এতে আমি কিচ্ছু দিইনি, শুধু একটুখানি আদা দিয়েছিলাম আর শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম, এইটুকুই হচ্ছে আমার দেয়া। পরে আমি দিয়েছিলাম আর সবজিগুলো তো দিয়ে দিয়েছিলাম জল, মানে খিচুড়িটা ফুটলে। তো সত্যি বলছি বিশাল হয়েছে দেখতে। তো খাবারটা আমি রাতে এখন বেড়ে নিই। কতটা মাখো মাখো টাইপের হয়েছে, বুঝতেই পারছো যে খাবারটা নামালেই বোঝা যাচ্ছে যে কতটা মাখো মাখো টাইপের হয়েছে। এইটা আমি কিন্তু ফার্স্ট টাইম বানালাম, আগে কখনো আমি এইভাবে বানাইনি, তো এইটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম বানানো। সত্যি বলছি এতটা ভালো হবে আমি কখনো ভাবিনি। তো আমি ট্রাই করবো এরপর থেকে যেন এইভাবেই বানানো যায় বা বানিয়ে খাই সময় থাকলে অবশ্যই। আর সেই সাথে যে ডিম ভাজা, এইটাই হচ্ছে আমাদের রাতের মেনু। কেমন লাগলো অবশ্যই সবাই জানিও, ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এইভাবে একবার তোমরাও বাড়িতে বানিয়ে দেখো আমার মতন, অবশ্যই ভালো লাগবে সবাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।